আসসালামু আলাইকুম। কী অবস্থা ভাই? সবার কেমন আছেন আপনারা? আমার সাথে যারা আছেন তারা অবশ্যই আমার পরিচিত, এবং যারা আছেন আমাকে ফলো করেন তারাও আমার পরিচিত হইতে চান, এবং আমার ভিডিওগুলো তারা দেখেন। তো আমি চিন্তা করছি যে এখন থেকে বড় লং ভিডিও দিব। তো লং ভিডিওতে কিছু হিস্ট্রি থাকবে, আহ, রাস্তায় কী চলতেছে না চলতেছে এইসব নিয়ে কথা বলবো। তো আপনারা যদি সাথে থাকেন অবশ্যই আরও ভিডিও আসবে। তো প্রতিদিনের মতো আমি এই অফিসে যাচ্ছিলাম। অফিসে যাওয়ার পথে আজকে ভাবলাম যে কিছু ভিডিও শর্ট নিয়ে নিই, তো পরবর্তীতে এডিট করে দেওয়া যাবে। তো যেই কথা সেই কাজ, ভিডিও বানানো স্টার্ট করলাম। ক্যান্টনমেন্ট দিয়ে বের হয়ে যখন আর্মি স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছিলাম, খুব মন খারাপ হয় আমার এই আর্মি স্টেডিয়ামের সামনে দিয়ে গেলে। কারণ কি, আমাদের ক্যান্টনমেন্টের পাশে সবগুলো কনসার্টে আমরা এই আর্মি স্টেডিয়ামকে পাইতাম, এবং আর্মি স্টেডিয়ামে খুব সুন্দর কনসার্ট উপভোগ করতাম এক সময়। তো এখন আর আসলে এটা আর হয় না, এটা আপাতত গভর্নমেন্ট থেকে অফ আছে। সো আশা করি আমরা খুব তাড়াতাড়ি আবার আর্মি স্টেডিয়ামে কনসার্ট দেখতে পারবো। আচ্ছা, যাই হোক, তো যারা আসলে রাস্তায় বাইক চালান তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। তো অবশ্যই একটু দেখে শুনে বাইক চালাবেন ভাই আপনারা। আমি ইদানিং কিছু অ্যাক্সিডেন্ট দেখতেছি রাস্তায়, মানে খুবই মর্মাহত আমি এই অ্যাক্সিডেন্টগুলো দেখে। তো অবশ্যই ভাই, আমিও চেষ্টা করি যে যতটুকু কন্ট্রোলে আস্তে ধীরে বাইক চালানোর। তো আপনারাও চেষ্টা করবেন, কারণ জীবনের মূল্য কিন্তু আসলে কোনো কিছুর সাথেই হয় না। সময় আপনার 5 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টাও আপনার লেট হইতে পারে, হোক সমস্যা নেই, বাট জীবনের মূল্য ভাই, জীবনটা খুবই মূল্যবান। তো আপনারা অবশ্যই রাস্তায় যখন চলবেন অবশ্যই দেখে শুনে চলবেন, আস্তে ধীরে চালাবেন। কাউকে ওভারটেক করার দরকার নাই ভাই, আপনি একদম আস্তে ধীরে যান, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। তো এই হলো অবস্থা। তো আপনারা যদি চান ভাই, হ্যাঁ, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ভাই আপনারা লং ভিডিও চাচ্ছেন, অথবা কী ধরনের ভিডিও চাচ্ছেন আমার কাছ থেকে। তো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব যে বেস্ট ভিডিও দেওয়ার। আর যেহেতু আমি স্টার্ট করছি একদমই নতুন বিগিনার হিসেবে, তো অবশ্যই আপনাদের সাপোর্টটা দরকার আমার। অবশ্যই সাপোর্ট করবেন আমাকে, লাইক দিবেন, শেয়ার দিবেন, যদি সম্ভব হয় একটা কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। তো এই আর কি। এরকম প্রতিদিন অফিসে যাওয়ার সময় অনেক মানুষের সাথেই দেখা হয়। দেখেন, মুরব্বি কত বছর বয়স হলো, মুরব্বি স্কুটি চালায়। যাই হোক, আচ্ছা, আপনাদের অফিসে যেতে কেমন সময় লাগে বা কী আসে বিষয় আমার একটু শেয়ার করেন, আমিও জানতে চাই। আর আমি মূলত যেখানে অফিস করি, মানে আমি বেসিক্যালি যে জবটা করি, সেটা মূলত আপনারা ইতিমধ্যে জানেন, যাত্রী সার্ভিসেস লিমিটেড আমার কোম্পানির নাম, যেখানে আমরা মূলত ট্রান্সপোর্টেশন সার্ভিস দিয়ে থাকি। আর এই যাত্রী সম্পর্কে যদি আমি কিছু বলতে যাই, এটা বলে শেষ করা যাবে না। অনেক কিছু, অনেক কিছু আছে। আমরা ট্রান্সপোর্টেশন এই সার্ভিসটাই আর কি মেনলি খুব ইজি করার জন্য, মানুষের জীবনকে ইজি করার জন্য আসলে এটা আনা, এই আর কি। আর প্রতিনিয়ত এই যে এই জায়গাটায় সেই জ্যামটার মধ্যে মানে সিগন্যালটা খাই। তো এই যে দেখেন, এই যে বাম পাশের যে বাড়িটা, এই বাড়ি দিয়ে অনেক সময় দেখা গেছে যে গাড়ি ঢুকতে যায়, কিন্তু বাইক এখানে দাঁড়ানো থাকে, গাড়ি ঢুকতে পারে না। প্রতিদিন আসলে এই সময়টাতে যখন অফিসে যাই খুবই প্যারা লাগে যে এত বাইক, রাস্তায় প্রচুর বাইক। আর হলো ট্রাফিক তো আছেই, নতুন নতুন কিছুদিন পর পর নতুন নতুন ট্রাফিক রুলস